হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমি তো ভালো আছি, মানে খারাপ নেই, কমপ্লেন করা যাবে না, কারণ কমপ্লেন করলেই কমপ্লেন। তো যাই হোক, এটা হচ্ছে মুন্সিগঞ্জ যাওয়ার ব্রিজ। আমাদের রায়গঞ্জ থেকে মুন্সিগঞ্জ যেতে এই ব্রিজটা ক্রস করতে হয়। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে একটা খুবই মজার একটা মেকিং প্রসেস শেয়ার করব, আর যেটা আপনারা থাম্বনেল দেখে অলরেডি হয়তো একটু আন্দাজ করতে পেরেছেন। আজকে আমি মুন্সিগঞ্জে গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি। তো ঘোরাঘুরি করতে করতে আমি মুন্সিগঞ্জ থেকে অনেক জিনিস কিনেছি। তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আজকে আমি মুন্সিগঞ্জে একটা তেলের কি বলবো, তেল বানায় যে এরকম একটা জায়গা, তেলের আরও তো বলা চলে। তো একটা তেলের ফ্যাক্টরিতে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে সর্ষের তেল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষের তেল কিভাবে সর্ষে থেকে ভাঙানো হয়। তো আমি কিন্তু এখান থেকে খাঁটি সরিষার তেল কিনে নিয়েছি, যেটা আমি আমেরিকা নিয়ে যাব। তো মেকিং প্রসেসটা আমি চেষ্টা করেছি, যেটা আগে খুব সনাতন পদ্ধতিতে গরু দিয়ে ঘানি থেকে তেল ভাঙায় ওরকম একটা জায়গা বের করতে। বাট এখন সব কিছু যেন অনেক আধুনিক হয়ে গেছে, ওরকম আগের মতো কিছু নেই। তো তারপরেও আমি চেষ্টা করেছি সরিষার তেলটা কিভাবে ভাঙানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এখানে একজন আঙ্কেলও আছে, যার কাছ থেকে আমি পুরো প্রসেসটা জানতে চেয়েছিলাম। তো আঙ্কেল আপনাদের সাথে এক্সপ্লেন করবে, আর এখানে আরও যারা কাজ করে আমি তাদের কাছ থেকে অনেক কিছুই আজকে জানতে পেরেছি। তো আমি আগে জানতাম না সরিষার তেল যখন ভাঙায় সরিষার তেলের সাথে পানিও দিতে হয়। তো এই ব্যাপারটা আমার জানা ছিল না। আঙ্কেল, পুরো প্রসেসটা বলেন, কেমনে তেল হয়? দেশি খাঁটি সরিষা, 2 পদের সরিষা একসাথে মিশায়া আপনি আমার মেশিনের টাঙ্কিতে দেওয়ার পরে এটা টাঙ্কি, হ্যাঁ, ওটা ভিতরে যাবে, ওটা নালি দিয়ে ভিতরে যাওয়ার পরে ওখানে মেশিন আছে, ওই ফাঁকি করার চাপ দেওয়ার মেশিন আছে। চাপে তেলটা পড়তেছে একদিকে, খোলটা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। বেরিয়ে যাওয়ার পরে তেলটা আমাদের টিন ভরে যাচ্ছে, আমরা ড্রামে তুলতেছি। ড্রামে তোলার পরে 4-5টা ভাঙার পরে এটা শেষ, নিষ্কৃত হয়ে যায়। হওয়ার পরে খোলটা আমরা খোলের জায়গায় ফালাই, তেলটা ড্রামে ফালার পরে আমরা এটা আবার মেশিনে ফিল্টার করি। ওইটা ফিল্টার মেশিন। এই যে ফিল্টার, আপনি কি ফিল্টার করছেন একবারও? এই হলো আপনার ড্রাম, এই যে হলো টিন ফিল্টার। এই পরিষ্কার হয়ে গেছে গা। তারপর ড্রামে থাকলে আরও পরিষ্কার হবে। ড্রামে থাকার পরে পরিষ্কার হওয়ার পরে আমরা এই মেশিনে দেওয়ার পরে এই যে দেখেন, এখানে আর কোনো জীবাণু নেই, শেষ, একবারে শেষ, কোনো রকম ময়লা নাই। এলো খাঁটি সরিষার তেল। চাচা, 1 মণ সরিষার তেল সরিষাতে কয় কেজি তেল হয়? মানুষের সরিষা হলে 14 কেজি। আচ্ছা আচ্ছা। আর এইগুলি এই সরিষাতে কয়বার চাপ দিলে এমন হয়? পানি বেশি দেয় তেলে মনে করো 20 বার, আর পানি যদি কম দেয় কমসে কম 10 থেকে। পানি কি সরিষার মধ্যে? পানি দিতে হবে, পানি না দিলে এটা ও আচ্ছা, এটা পানি দিতে হয়, ভিজাইতে হয় সরিষা? এই বাস আমাদের ডিবা দিয়ে পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা কয়বার চাপে পড়ে? এটা চাপের পর আপনি কমসে কম 15 বার। ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের সরিষা, একটা হচ্ছে কালো সরিষা আর একটা হচ্ছে হলুদ সরিষা। তো এই 2 ধরনের সরিষা ভেঙেই অ্যাকচুয়ালি এখানে সরিষার তেল করা হয়। ওই যে চুলিটা দেখতে পাচ্ছেন, ওইখানে এই সরিষাটাকে প্রথমে বাছাই করা হয়, ময়লা টয়লা সব কিছু ঝেড়ে ফেলার পরে সরিষাটা এখানে আনা হয়। তারপরে তাকে ভালো করে একদম স্কুইজ করে এটা থেকে তেলটা বের করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আন্টির এই কন্টেনারের ভিতরে কিন্তু সরিষা। তো যখন ওই মেশিনের ভিতরে দেওয়া হয়, এইভাবেই এই জায়গাটা দিয়ে তেলটা পড়ে।
যেহেতু এই ফ্যাক্টরিটা এই তেল ভাঙার মেশিনটা অনেক 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 পুরানো, অনেক দিন ধরে চলছে, সেই জন্য এটার ভেতরে অনেক সরিষার যেই কি বলবো ময়লা বলা যায়, হ্যাঁ ময়লাও বলতে পারি, ওইরকম কিছু একটা জমে আছে। তো প্রথমে তো দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছি, পরে জানলাম এটাই নর্মাল। তো যাই হোক, তো সরিষা ভাঙার পরে যে অবশিষ্ট জিনিসটা বের হয় সেটাকে ওনাদের ভাষায় খৈল বলে। আর এইটা বিউটি পার্লারে হেয়ার প্যাকে অনেক 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 ইউজ করা হয়। তো এটা কিন্তু গরুর যে খাবারের একটা মানে প্রোটিন সোর্স। তো যাই হোক, আমার কিন্তু তেলের এই কি বলবো ফ্যাক্টরিটা ঘোরাঘুরি শেষ, আমি এখন তেল কিনছি। তো তেল কিনতে যেয়ে তো মহাবিপদ, আমি বলেছি আমি 2 কেজি তেল নিব, তারা কিছুতেই একটা বোতল বা একটা কিছু কন্টেনার আমাকে ম্যানেজ করে দিতে পারেনি যে আমি অনেকটা তেল নিয়ে যাব। তো যাই হোক, তারা খুঁজে খুঁজে এই 1 লিটার বা 1.5 লিটারের একটা বোতল কোথা থেকে খুঁজে পেয়েছে জানি না। তো এই আঙ্কেল এটাকে খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। তো পরিষ্কার করার মেথডটা আমার খুব ভালো লেগেছে। সে অল্প একটু সরিষার তেল এটার মধ্যে ঢেলে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে সরিষার তেলটা ফেলে দিয়ে আমাকে বলল যে এটা এখন স্যানিটাইজ হয়ে গেছে। তো ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছে। তারপরও আমি তাদের উপর আমার আস্থা রেখেই আমি সরিষার তেলটা কিনে নিয়ে এসেছি, কারণ তারা এখানে অনেক দিন ধরে এই কাজ করে আসছে, তো তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই তো দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেল। আমার তো মনে হচ্ছে এখনই আমি একটু মুড়ি মাখা বা একটু আলুর ভর্তা করে খেয়ে ফেলি। তা আমি যখন আমেরিকা নিয়ে যাব আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সরিষার তেল আমেরিকা নিয়ে যাচ্ছি। তো আমাদের তেল কেনার পরে আমরা যখন বাড়ি ফিরবো তখন চাচা মিয়া আমাকে বলছিল আরেকদিন এসো, তোমাকে আরও 1 বোতল তেল দিয়ে দিব, কিন্তু আমি তো আর যেতে পারবো না। তো যাওয়ার বেলায় আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি তেলটা কিন্তু আমেরিকা নিয়ে যাব। তো সে শুনে খুবই খুশি হলো যে আমি এত দূরে এই তাদের ফ্যাক্টরি থেকে সরিষার তেল নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার সরিষার তেল। আমি তো মহা খুশি, কারণ ঘুরতে ঘুরতেই এসে এত খাঁটি একটা সরিষার তেল পেয়ে যাব সেটা তো আমি একদম মানে কল্পনাও করতে পারিনি। তো তারা খুবই মানে অমায়িক ছিল, খুবই ভালো ছিল। আর আরেকটা কথা, সরিষার তেলের কেজি কিন্তু 160 টাকা ছিল মনে হয়, আমার ঠিক খেয়াল পড়ছে না, 160 টাকা বা 150 টাকা এরকম ছিল না। অ্যাকচুয়ালি আমি যেই বোতলটা নিয়েছি এই বোতলটার দাম হচ্ছে 150 টাকা নিয়েছে। তো এখানে হচ্ছে 1 লিটার বা 1.5 লিটারের বোতল, এটা পুরোটা ভরা। তো এই তো দেখতে পাচ্ছেন সরিষাটা ভিতরে দেওয়ার পরে ঠিক এইভাবে সরিষার যে অবশিষ্ট অংশটা থাকে সেটা এইভাবে মেশিন থেকে বের হয়ে আসে। তো তেল কেনা শেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, তো হঠাৎই চোখে পড়লো খুবই 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 পুরানো একটা শিব মন্দির। তো আমি সিএনজিওয়ালাকে থামতে বললাম। তো আশেপাশে খুব ভালো করে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মন্দিরটা হচ্ছে 250-300 বছর পুরানো, কেউ বলছে এটা অনেক অনেক মানে 300-400 বছরেরও পুরানো। তো এটাকে একটু মানে ঠিকঠাক করার জন্য এটাকে একটা লোহার দরজা লাগানো হয়েছে সামনে দিয়ে। তো আমি এটা বললাম যে একটু খুলে ভিতরে দেখা যাবে কিনা, তো কেউ রাজি হলো না। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পুরানো, একদম শিকড় পাকড় লতা বটগাছ গজিয়ে গেছে। তো আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম পাশে থেকে এক বয়স্ক আঙ্কেল আমাকে বলছিল, তুমি যদি এরকম পুরানো জিনিস দেখতে চাও তাহলে আমাদের মুন্সিগঞ্জেই 1500 বছর আগের মাটির নিচে একটা বৌদ্ধদের শহর আছে, সেটা তুমি দেখতে পারো। তো আমি খুব কিউরিয়াস হয়ে আমার ভাইয়ের দিকে তাকালাম। আমার ভাই তো আমাকে এবার ঘুরতে নিয়ে যেয়ে ও ঝামেলায় পড়ে গেছে, কারণ আমি যখনই ঘুরতে যাচ্ছি কেউ একটা কিছু বলছে আমি খুব সেখানে যেতে যাচ্ছি। তো আমার ভাই বলল ঠিক আছে নিয়ে যাব। তো আমি আপনাদের সাথে মুন্সিগঞ্জের 1500 বছর পুরানো একটা বৌদ্ধ শহর শেয়ার করব আমার নেক্সট ব্লগে। তো আজকে অ্যাকচুয়ালি নেক্সট ব্লগটাই হবে আমার মুন্সিগঞ্জের ঘোরাঘুরি শেষ ব্লগ। তো এই মন্দিরটা দেখতে আমার খুবই 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 ভালো লাগছিল, বাট বৃষ্টি চলে এসেছে সেই জন্য বেশিক্ষণ আর সেখানে আমি দাঁড়াতে পারিনি।
তো যাই হোক, আমি কিন্তু মহা খুশি, আমি সরিষার তেল কিনে তো মহা খুশি। আর এটা হচ্ছে আমার একদম যেটাকে বলবো বোনাস, কারণ আমি মানে আমার বাড়ি ফেরার পথে আমি এত 250-300 বছরের পুরানো ছোট্ট একটা শিব মন্দির যে দেখতে পাবো, আমি এটা বুঝতেই পারিনি। তো দেখে ভালো লাগলো, ভাবলাম শেয়ার করি। তো আশেপাশে একদম খুবই জঙ্গল হয়ে গেছে। তো আশেপাশে যারা ছিল চাচা মেয়েরা সবাই বলছিল ওখানে যে না, ওখানে সাপ আছে। তারপরও আমি আপনাদের জন্য শেয়ার করব বলে একটু কষ্ট করলাম। সাপ কামড়াবে না, আমি তো অতটা ভেতরে চলে যায়নি। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। আপনাদের সরিষা ভাঙানো খাঁটি সরিষার তেল কিভাবে প্রসেস করা হয় সেটা আপনাদের ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াচ্ছি না, বৃষ্টি নেমে গেছে, ফিরে যেতে হবে। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আশেপাশের মানুষগুলোকে অনেক ভালোবাসবেন, কারণ আপনার আশেপাশের মানুষগুলো যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। তো ঠিক আছে, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।